এখন আমরা আছি অরুণাচল প্রদেশের ধিরাং সিটিতে, পাহাড়ের ওপরে ধিরাং মনাস্ট্রিতে। মনাস্ট্রিটা একবার দেখুন, কি দারুণ। আকাশের চারিপাশে দেখুন, হ্যাঁ, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। উপরে আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, দেখুন কালো মেঘ। এর আগে মন্ডেলা টপে গিয়েছিলাম, ওখানে সাদা শুকনো মেঘ আমাদের পাশ দিয়ে আমাদের শরীর স্পর্শ করে যাচ্ছিল। এইখানে দেখা যাচ্ছে কালো মেঘ, মানে বৃষ্টি হয়েছে কালো অন্ধকার করে। এই মাঠে গরু ঘাস খাচ্ছে, চড়ে বেড়াচ্ছে। দেখুন মনেস্ট্রিটা দুর্দান্ত, কি সুন্দর অপূর্ব শান্তির জায়গা। এখানে আসবেন যারা অরুণাচলকে ভালোবাসেন বা অরুণাচল ভ্রমণ করতে চান, ট্যুরে আসতে চান, অবশ্যই আসবেন। অনেক সাইট আছে, ঠিক আছে, এখানে বলে শেষ করা যাবে না। তার মধ্যে তো তাওয়াং তো দুর্দান্ত এক কথায়। শিলা পাস, শিলা টানেল, মাধুরী লেক, বোমলা পাস, অনেক অনেক কিছু আছে। আসবেন, দুর্দান্ত লাগবে। চারিপাশের ভিউটা একবার দেখুন, চারিপাশের ভিউটা একবার দেখুন। দূরে দূরে পাহাড়, দেখুন দূরে দূরে পাহাড়, পাহাড়ের মাথায় কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে, সকালবেলা বৃষ্টি হয়নি, সেখানে শুকনো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল। উপর থেকে দাঁড়ান, দেখাচ্ছি। পাহাড়ের ওপর থেকে বিউটিটা দেখাচ্ছে, একবার দেখুন। এই জুম করলাম। ওই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা আসলাম, ওই যে পাহাড়ি রাস্তা দিয়ে। এরপরে ওই যে দূরে পাহাড়ি রাস্তাটা, ওই পাহাড়ি রাস্তা দিয়ে যাবো এখন আমরা শান্তি ভ্যালি। ধিরাং সিটি থেকে এই ধিরাং মনাস্ট্রিটা পাহাড়ের ওপরে 4-5 কিলোমিটার আসলে পরেই আপনারা দেখতে পারবেন। ক্যামেরাটা ঘুরিয়ে চারিপাশের যে পাহাড়ের ভিউটা একবার দেখুন, দেখাচ্ছি। চারিপাশে ঘুরিয়ে দেখুন, চারিপাশে পাহাড়গুলো দেখুন, কি দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজে মোড়া। মনাস্ট্রির সামনেটা অনেকটা মাঠের মতন জায়গা রয়েছে, ফাঁকা জায়গা। এই দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, কি দারুণ। এখানে আসলে অবশ্যই ধিরাং মনাস্ট্রিটা আপনারা ভিজিট করবেন। এটা একটা মেন স্পট, স্কিপ করবেন না কিন্তু। এখন আমরা ধিরাং মনাস্ট্রির টপে উঠছি একদম। এতক্ষণ দেখাচ্ছিলাম বাইরে থেকে, নিচ থেকে, গ্রাউন্ড থেকে। এইবার চলে আসলাম একদম টপে। এই দেখুন টপে। এতক্ষণ ছিল মনাস্ট্রির এই বাইরের গেটটা, এই বাইরের গেটটা এতক্ষণ আমরা ফটো শ্যুট করছিলাম। এখন আমরা টপে উঠে আসলাম। উঠতে উঠতে, তিনতলার ছাদে উঠতে উঠতে ম্যাডাম হাঁপিয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছে। যাই হোক, আমি ভিডিওগুলো তুলতে দেখাচ্ছি আপনাদের। কি দারুণ, কি দারুণ ভিউ। অরুণাচল প্রদেশে আসলে অবশ্যই এই স্পটটা ভিজিট করবেন। ধিরাং মনাস্ট্রি মেইন সিটি থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরে। আসবেন, দেখতে দেখতে ঘন্টাখানিক আপনার কেটে যাবে, মনটাও ভালো থাকবে, শান্তির জায়গা, খুব ভালো লাগবে, বলে বোঝাতে পারবো না। এর উপর থেকে চারিদিকে ভিউগুলো দারুণ দেখতে পারবেন, সিটির ভিউগুলো।
আরও এগিয়ে যাবেন, ভেতরে মূর্তি আছে, বৌদ্ধ মূর্তি, দর্শন করবেন। একদম উপরে চলে আসলাম, যেখানে ঠাকুর আছে। এই দেখুন, একদম উপরে চলে আসলাম। এই হচ্ছে ঠাকুর। ওই দেখুন বৌদ্ধ মূর্তি। ঠাকুর প্রণাম নাও, ভালো রাখো, ভালো যেন থাকি, শরীর স্বাস্থ্য ভালো রাখো, সুখে শান্তিতে রাখো। এটা অরিজিনাল গোলাপ ফুল, টবে বসানো, তার ফাঁক দিয়ে, দুটো টবের ফাঁক দিয়ে তুলছি। ভিডিওটা দেখুন, ভেতরটা কি সুন্দর সাজানো গোছানো। কষ্টকর হলেও অবশেষে আমার মিসেস উঠেছেন ঠাকুরকে দর্শন করার জন্য। আসতে চাইছিল না, আমি বললাম পারবে, কষ্ট করে ওঠো, ধীরে ধীরে রেস্ট নিয়ে দেখুন ঠিক উঠেছে। দেখুন এখন আর যেতে চাইছে না, আবার এত মন ভালো লাগছে। উপর থেকে ভিউ দেখুন। যারা পাহাড়কে ভালোবাসেন, ঠাকুরকে ভালোবাসেন, মঠ মনাস্ট্রি ভালোবাসেন, এখানে আসুন, একবার দেখুন, অরুণাচল প্রদেশ ভ্রমণ করুন। দূরে দেখুন আই লাভ দিরাং, পাহাড়ের ওপারে, আমি জুম করছি, দেখুন, দেখতে পাবেন। দেখুন কি লেখা আছে, 30 BNSS B আই লাভ দিরাং। আমাদের দর্শন হয়ে গেল, এবার আমরা আসছি। মনাস্ট্রির সামনেটা দেখুন একবার, বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে, ফুলের টব দিয়ে কি সুন্দর সাজিয়েছে। দেখুন নানা রকমের ফুল গাছ, কি সুন্দর লাগছে। দেখুন একবার, দেখেছেন নানা রকমের ফুল গাছ। ফুলের সাথে ছবি তুলতে কে না ভালোবাসে, তাই আমরা একটু দাঁড়িয়ে পড়লাম ফুলের সঙ্গে ফটো তোলার জন্য। কি সুন্দর লাগছে, দুর্দান্ত। দেখুন সামনে পিছনে ডানে বায়ে খালি ফুল আর ফুল। দেখুন ফুল নিয়ে ফটো তুলতে কে না ভালোবাসে, তাই আমরা একটু ফুলের সাথে ফটোশ্যুট করে ফেললাম। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্টস করবেন যে ভালো হয়েছে। আর অরুণাচল প্রদেশে আসলে পরে এই ধিরাং মনাস্ট্রিটা পাহাড়ের ওপরে অবস্থিত, ধিরাং সিটি থেকে 4-5 কিলোমিটার ওপরে মাত্র। আসবেন, খুব ভালো লাগবে, শান্ত পরিবেশ এবং চারিপাশে পাহাড়ের দৃশ্যগুলো দুর্দান্ত, দারুণ।